পথচারণায় অংশ নিয়েছেন কিনা জানাবেন, আর সবশেষ কি তথ্য রয়েছে? স্বামী, আপনি যেমনটি বলছিলেন যে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব রক্ষায় এনসিপির এই যে নির্বাচনী পদযাত্রা, এটি কিছুক্ষণ আগে স্থানীয় নেতাদের বক্তব্যের মাধ্যমে শুরু হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই মঞ্চে আর কিছুক্ষণ পরে অর্থাৎ 12টা নাগাদ কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির যে মুখপাত্র রয়েছেন, তিনি কিন্তু এখানে বক্তব্য রাখবেন। এই মুহূর্তে সিংড়া আর যে নাটোর 3 আর সিংড়া আসনের যিনি প্রার্থী রয়েছেন 11 দলীয় জোটের SM জার্জিস কাদির, এর পক্ষে তিনি নির্বাচনী পদযাত্রায় অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া যে স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে তারা বক্তব্য রাখছেন। তারা যেটি বলছেন যে আগামী 12 ফেব্রুয়ারির যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে শাপলা কলিকে কিভাবে বিজয়ী করা যায় সেই লক্ষ্যে এখানে তিনি বক্তব্য দিবেন। এবং আমরা যেটি দেখতে পেয়েছি, যেহেতু এই আসনটিতে জামাতের প্রার্থী ছিল, সে কারণে কিন্তু 11 দলীয় জোট পরে জামাতের প্রার্থীকে প্রত্যাহার করে নেয় এবং এনসিপিকে এটি ছেড়ে দেয়। যার কারণে এই জামাত নেতৃবৃন্দ কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আগামী 12 ফেব্রুয়ারি শাপলাকলিতে তারা ভোট প্রার্থনা করছেন এবং সাধারণ মানুষের কাছে তারা যাবেন, এমনটি প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং নতুন চোখে যে বাংলাদেশ, সেটি কিভাবে প্রতিষ্ঠা করা যায় এবং সুশাসন, সংস্কার, সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় এনসিপির এই পদযাত্রায় হয়তো আর কিছুক্ষণ পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বক্তব্য রাখবেন। এবং বর্তমানে এখানে জামায়াতের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির সহ আরো যারা রয়েছেন, তারা এখানে বক্তব্য দিচ্ছেন। এবং সে সাথে কিন্তু এই নির্বাচনী পদযাত্রায় যে হ্যাঁ ভোটের প্রচারণা, সেটি কিন্তু বলা হচ্ছে যে আগামী 12 তারিখে যেন হ্যাঁ ভোট দেওয়া হয়। এই ছিল নাটোর থেকে এনসিপির পদযাত্রা নিয়ে সবশেষ খবর।